নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে ঝুড়ি আমের আচার হবে। নুন মিষ্টি ঝাল, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। আমগালা ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি, নাহলে আচারটা খারাপ হয়ে যাবে। আমের বোটাটা ছাড়িয়ে দিলাম। এবার আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। ঝামেলা ছাড়া, উপকরণও কম লাগে এই আচারটা বানাতে। আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্রেটারে করে গ্রেট করে নেবো। এইভাবে উপর থেকে নিচ তক করলে লম্বা লম্বা বেশ হবে। এইভাবে আমি সমস্ত আমগুলো গ্রেট করে নেব। সমস্ত আম গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেবো চিনিটাকে মাখিয়ে। আমি যা আম নিয়েছি সমান সমান চিনিটাও নিয়েছি। অল্প কিছুটা চিনি মাখিয়ে দিলাম, আবার আরও কিছুটা চিনি মাখিয়ে দেবো। আর এই আচারটা হবে চিনি ইয়েতে, চিনির পরিমাণটা বেশি নিতে হবে। আমি আচারটার জন্য কিছু মশলা করব। এখানে জিরে আর মৌরি সমান সমান করে দিয়ে দিয়েছি, আর দুটো লঙ্কা। আমি শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন। আমি মশলাগুলো একটু ভেজে নেব। যেহেতু আমার টক ঝাল মিষ্টি আচারটা হবে, এই জন্য আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি মশলাটাকে হামাল দিস্তাতে করে নিয়ে নেব। এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি চিনি মাখা আমটা। পুরো আচারটা হবে লো টু মিডিয়ামে। আমার চিনিটাও গলে গেছে। এবারে নেড়ে চেড়ে আমি করে নেব পাগাসা তক্ক। খুব অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন, আর একটু কাশ্মীরি লঙ্কা কালারটার জন্যে। আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। বিট নুন দিলে বেশ স্বাদটাও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে এটা করে নিতে হবে, যতক্ষণ না চিনির রসটা কমে যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে আমি করে নিলাম। এই আমার হয়ে গেছে, জলটাও কমে গেছে, মিষ্টির রসটাও শুকনো শুকনো হয়ে গেছে। আর এইভাবে একটু চটচটে হচ্ছে, একটা তার কাটছে। এবারে আমি নামিয়ে দেবো। আর শুকিয়ে গেলে এই যে একটু জল জলে ভাব আছে, এটাও শুকিয়ে যাবে ঠান্ডা হলে। আমি যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। আমার ঝুড়ি আমের আচার হয়ে গেল। কত সহজ বানানো, আর উপকরণও কম, সময়ও কম। আমার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আচারটা দেখাচ্ছি। এইভাবে রাখতে হবে। কতটা জল ছিল দেখুন। এর থেকে বেশি শুকনো হয়ে গেলেও ভালো লাগবে না।
ঝুড়ি আমের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এইভাবে বানিয়ে খাবেন। এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে।